হাই ফ্রেন্ডস, আজকে আমি এসএলএসটি এডুকেশনের ইউনিট 1 ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। এখানে যেটা 66 নম্বর প্রশ্ন আছে, দেখো, বিদ্যালয়ে সেন্ট জনস অ্যাম্বুলেন্স কোর্স ছাত্রছাত্রীদের কোন ধরনের মনোভাব গড়ে তোলে? আধ্যাত্মিক, সাংস্কৃতিক, সমাজসেবামূলক, রাজনৈতিক। 66 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা সঠিক অ্যান্সার যেটা হবে সমাজসেবামূলক। সমাজ সেবামূলক, সঠিক অ্যান্সার হচ্ছে সমাজ সেবামূলক। অপশন সি কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখো, রক্তদান শিবির ও সাক্ষরতা কর্মসূচি কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী? এটা রক্তদান শিবির ও সাক্ষরতা কর্মসূচি এটা হচ্ছে পরিষেবামূলক কার্যাবলী অন্তর্গত পড়ে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন ধরনের মনোভাব গড়ে তোলে? সহযোগিতার, প্রতিযোগিতার, দ্বন্দ্বের, হিংসার। সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে শিক্ষার্থীদের মধ্যে যে মনোভাব গড়ে তোলে সেটা হলো সহযোগিতার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। বৃক্ষরোপণ উৎসব কি ধরনের কার্যাবলী? বৃক্ষরোপণ উৎসব হচ্ছে আত্মপ্রকাশমূলক, শিক্ষামূলক, সৃজনাত্মক, সামাজিক। এটা হচ্ছে আত্মপ্রকাশমূলক কার্যাবলী। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট প্রশ্ন, বিদ্যালয় সভা হলো শিক্ষামূলক কার্যাবলী, প্রশাসনিক কার্যাবলী, সামাজিক কার্যাবলী, কোনোটি নয়। বিদ্যালয় সভা যেটা হচ্ছে সেটা সঠিক, বিদ্যালয় সভা হলো প্রশাসনিক কার্যাবলী। প্রশাসনিক কার্যাবলী, অপশন বি। গল্প কবিতা প্রতিযোগিতা হলো সাংস্কৃতিক কার্যাবলী, অবসর জীবনযাপনমূলক কার্যাবলী, সৃজনাত্মক কার্যাবলী, ওপরের কোনোটি নয়। গল্প কবিতা প্রতিযোগিতা হলো সৃজনাত্মক কার্যাবলী। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। পরিবেশ সচেতনতা কর্মসূচি হলো সামাজিক কার্যাবলী, সৃজনাত্মক কার্যাবলী, সাংস্কৃতিক কার্যাবলী, অবসর জীবনযাপনের কার্যাবলী। এটা হচ্ছে পরিবেশ সচেতনতা হচ্ছে সামাজিক কার্যাবলী। সামাজিক কার্যাবলী। সঠিক অ্যান্সার অপশন এ। অতীত ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠান হলো, এটা হচ্ছে সাংস্কৃতিক কার্যাবলী। এটা হচ্ছে 73 নম্বর হচ্ছে অপশন সি, সাংস্কৃতিক কার্যাবলী। কারেক্ট অপশন অপশন সি। হবি ক্লাব কি ধরনের কার্যাবলী? হবি ক্লাব হলো অবসর জীবনযাপনের কার্যাবলী। অবসর জীবনযাপনের কার্যাবলী। বিধান হলো নীতি, বহি আরোপিত, অনুশাসন, কোনোটি নয়। বিধান যেটা হলো সেটা হচ্ছে বহি আরোপিত। বিধান হচ্ছে বহি আরোপিত একটা প্রক্রিয়া, বিধান হলো। নেক্সট হচ্ছে মনিটর হাউস প্রথা, পথিকৃৎ প্রথা হলো স্বায়ত্তশাসন প্রথা। সঠিক অ্যান্সার হবে অপশন এ, স্বায়ত্তশাসন ব্যবস্থা। অ্যারিস্টটল কমিনিয়াস কুইন্টিলিয়ান শিশুকে শাসনের কথা বলেছেন, স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন, নীতি শিক্ষার কথা বলেছেন, শাস্তি প্রদানের কথা বলেছেন। এই যে তিনজন শিক্ষা দার্শনিক, এরা কি বলেছেন? শিশুকে স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। মনিটর প্রথা চালু করেন সেন্ট জনস, সক্রেটিস, সিভি গুড, ডক্টর অ্যান্ড্রু বেল। সঠিক অ্যান্সার হচ্ছে ডক্টর অ্যান্ড্রু বেল মনিটর প্রথা চালু করেন। বিদ্যালয়ে স্বায়ত্তশাসনের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়, শিক্ষার্থীর গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটে, সামাজিক শিক্ষাদান করা হয়, মনোনিবেশ ঘটে। এখানে শিক্ষার্থীর গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটে। শৃঙ্খলা বা ডিসিপ্লিন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ থেকে। আর ডিসিপ্লিন শব্দটি এসেছে ডিসিপ্লি শব্দ থেকে। অপশন সি রাইট।
প্রাচীনকালে শৃঙ্খলা স্থাপনের ক্ষেত্রে অভিভাবকদের মতামত নিতে হতো, দমন পীড়নের নীতি গ্রহণ করা হতো, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা হতো, সবগুলি আশ্রয় গ্রহণ করা হতো। প্রাচীনকালে শৃঙ্খলা স্থাপনের জন্য দমন পীড়নের নীতি গ্রহণ করা হতো। সঠিক অ্যান্সার আছে অপশন বি। অপশন বি। শৃঙ্খলা স্থাপনের ক্ষেত্রে স্পেস দ্য রোড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড এই নীতি গৃহীত ছিল প্রাচীনকালে, মধ্যযুগে, আধুনিককালে কোনোটি নয়। 83 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রাচীনকালে এই নীতি গ্রহণ করা হয়েছিল প্রাচীনকালে। আধুনিক শিক্ষাবিদদের মতে দমন পীড়নের মাধ্যমে আনিত শৃঙ্খলা স্থায়িত্বকাল খুবই কম হয়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, স্থায়িত্বকাল কম হয়। পি.ডব্লিউ. তেরি সাহিত্য শাসন ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করেছেন? 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 5 ভাগে। পশ্চিমবঙ্গের শিক্ষা স্তরগুলি বিন্যাস হলো সি 10+2+3। শারীরিক নির্যাতনের মাধ্যমে যে শৃঙ্খলা স্থাপিত হয় তাকে বলা হয় নির্যাতনমূলক শৃঙ্খলা। অপশন এ, 87 নম্বর হচ্ছে অপশন এ। অ্যাডামস শৃঙ্খলাকে কয়টি ভাগে ভাগ করেছেন? অ্যাডামস শৃঙ্খলাকে 3টি ভাগে ভাগ করেছেন। ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আত্মসচেতন করা, আত্মনির্ভরশীল মনোভাব গড়ে তোলা। ওপরের সবগুলি, এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন ডি, ওপরের সবগুলি ঠিক। শৃঙ্খলার প্রাচীন ধারণা হলো শৃঙ্খলা ইতিবাচক, শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যস্ত রাখা, বহি আরোপিত। ওপরের সবগুলি। শৃঙ্খলার প্রাচীন ধারণা হলো শৃঙ্খলা ইতিবাচক। শৃঙ্খলা হচ্ছে ইতিবাচক। যে মানুষ নিজের রচিত আইন নিজে মেনে চলছে তার আনুগত্যের কোনো প্রশ্নই ওঠে না। উক্তিটি করেছেন টি.এইচ. গ্রিন। উক্তিটি করেছেন টি.এইচ. গ্রিন। নেক্সট প্রশ্ন দেখো, যে শৃঙ্খলা স্বাভাবিক নিয়মে আন্তরিক তাগিদ ও চাহিদা থেকে আসে সেটি হলো স্বাধীনতা, স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা, আত্মনির্ভরতা। এখানে আছে অন্তর্জাত ও স্ব আরোপিত। এখানে যে শৃঙ্খলা স্বাভাবিক নিয়মে আন্তরিক তাগিদ ও চাহিদা থেকে আসে সেটি হলো অন্তর্জাত এবং স্ব আরোপিত শৃঙ্খলা। সেটি হলো কি? অন্তর্জাত ও স্ব আরোপিত শৃঙ্খলা। সঠিক অ্যান্সার অপশন ডি। দমন পীড়নের মাধ্যমে শৃঙ্খলাগত আচরণ স্বল্পস্থায়ী হয়, দীর্ঘস্থায়ী হয়, চিরস্থায়ী হয়, কোনোটি নয়। দমন পীড়নের মাধ্যমে যদি শৃঙ্খলা করা যায় তাহলে এই শৃঙ্খলা কিন্তু স্বল্পস্থায়ী হয়। অপশন হচ্ছে এ, কারেক্ট অপশন হচ্ছে এ। নেক্সট প্রশ্ন, অন্তর্জাত শৃঙ্খলার প্রকৃতি ও বৈশিষ্ট্য হলো সৃজনশীল, স্বাধীন প্রকৃতির, আত্মনিয়ন্ত্রণমূলক। সবগুলি ঠিক। এখানে অন্তর্জাত শৃঙ্খলার প্রকৃত বৈশিষ্ট্য হলো সৃজনশীল, স্বাধীন প্রকৃতির, আত্মনিয়ন্ত্রণমূলক। সবগুলি ঠিক। এটা হচ্ছে সবগুলি ঠিক। আধুনিক ধারণায় শৃঙ্খলা হলো বহি আরোপিত, স্বতঃপ্রণোদিত, শাসনভিত্তিক, কোনোটি নয়। বর্তমানে যে শৃঙ্খলা আছে সেটা হচ্ছে স্বতঃপ্রণোদিত। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। বিধানের মাধ্যমে আনিত শৃঙ্খলা স্বতঃস্ফূর্তভাবে সম্পাদিত হয়, যান্ত্রিকভাবে সম্পাদিত হয়, বন্ধুত্বপূর্ণভাবে সম্পাদিত হয়, এর কোনোটি। বিধানের মাধ্যমে আনিত শৃঙ্খলা যান্ত্রিকভাবে সম্পাদিত হয়। 96 হচ্ছে বি। 96 অপশন হচ্ছে বি। অন্তর্জাত শৃঙ্খলা হলো আত্মশৃঙ্খলা, অস্তিত্ববাচক শৃঙ্খলা, মুক্ত শৃঙ্খলা। এটা হচ্ছে অন্তর্জাত শৃঙ্খলা হচ্ছে আত্মশৃঙ্খলা। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। বহির্জাত শৃঙ্খলা হলো বহির্জাত শৃঙ্খলা শাসন পীড়নে জন্মায়। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি।
শাসন পীড়নে জন্মায়। লাস্ট যে প্রশ্নটা আছে দেখো, এই 99 নম্বর প্রশ্ন। এখানে যে বিদ্যালয়ে শৃঙ্খলা স্থাপনের উপায় হলো শাস্তি দেওয়া, শাস্তি প্রদানে ব্যস্ত রাখা, কর্মভিত্তিক পাঠ্যক্রম চালু করা, পারিপার্শ্বিক পরিবেশে ব্যস্ত রাখা। এখানে কর্মভিত্তিক পাঠ্যক্রম চালু করা, তাহলে শৃঙ্খলা স্থাপনের উপায়। অপশন সি কারেক্ট অপশন, অপশন সি। আজ এই পর্যন্ত। তোমরা কমেন্ট করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।